স্পিতি ভ্যালিতে ঢোকার পর থেকেই ন্যাড়া পাহাড়, কাঁচা রাস্তা, রাস্তার বাঁক, ঠান্ডা বাতাস, শুষ্কতা, অল্টিটিউড সিকনেস এই সব কিছুর সাথেই অ্যাকোমোডেট হয়ে যাচ্ছিলাম। আর ভালো লাগার তীব্রতাও বাড়ছিল। সকাল সকাল সেদিন পৌঁছে গেলাম লাংজা গ্রামে। এই বিশাল বুদ্ধমূর্তি কি শান্ত দৃষ্টিতে দেখছে উপত্যকার দিনাতিপাত। বহু বছর আগে টেথি সাগরের নিচে ছিল এই হিমালয়ান রিজিয়ন। গ্রামগুলিতে কোনো কোনো শিলাপাথরে আজও দেখতে পাওয়া যায় জীবাশ্মের চিহ্ন। এত উঁচুতে বরফ গোলা ভিজে মাটিতে মানুষ আলু চাষ করছে দেখে আবারও শিখলাম খাদ্য সংস্থানই বেঁচে থাকার মূল। লাংজা দেখে চলে গেলাম কমিক মনেস্ট্রিতে। অতীন্দ্রিয় নীরব প্রকৃতির মাঝে বেঁচে আছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মোটর গাড়ি সংযুক্ত গ্রামগুলির মধ্যে একটি কমিক। রয়েছে রেস্টুরেন্টও। প্রায় 15,000 ফুট উচ্চতায় ধীর পায়ে চারপাশ ঘুরে দেখলাম রুক্ষ বাদামি পাহাড়, নীল আকাশ আর নিস্তব্ধ প্রকৃতি। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সভ্যতার সমস্ত কোলাহল থেকে দূরে কালের যাত্রা নিজেই ধ্যানস্থ হয়ে বসে আছে। এই সীমাহীন প্রশান্তির বুকে দুদণ্ড বসলে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। মনে হয় জীবনের সমস্ত ব্যস্ততার অহংকারগুলো হারিয়ে গিয়ে বেঁচে উঠছে অস্তিত্বের নীরব অনুভব।